আপন মানুষকে কাছে পাওয়ার আনন্দ যে কতটা সেটা হয়তো সেই একমাত্র বুঝতে পারবে যে আপন মানুষ ছেড়ে দূরে থাকে। তা মা বাবা আসার পরে সত্যিই অনেকটাই মনে আনন্দ হচ্ছে। আর যেহেতু একা একা থাকি ওই জন্যেই কাছের মানুষকে কাছে পেলে অনেকটাই ভালো লাগে। তা মা বাবা আসার পরে আমি কি করলাম, মা বাবার সাথে কিভাবে কাটালাম, কতটা আনন্দ করলাম, কি করলাম, আর ও কি করলো সেটা সব কিছু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা বাবাও প্রচণ্ড খুশি হয় আমাদের সঙ্গে যখনই আসে এখানে, বা আমাদের পেলে খুবই খুশি হয়। তাহলে দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা সবাই কালকের ভিডিওতে দেখেছিলে যে মা বাবা এসেছে। তা এখন বাবা আর ও গেছে বাজার করতে। আর সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে, গরম জল এসব খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট তৈরি করব। আর মা দেখো এখানে বসে আছে। গুড মর্নিং বলেন না। গুড মর্নিং, সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। তা মার তো স্নান করা হয়ে গেছে। আর সকালে স্নান করা অভ্যেস, প্রতিদিন স্নান করা, পুজো দেওয়া, প্রত্যেকদিন পুজো করে এতক্ষণ বাড়ি সব হয়ে যায় পুজো। তা মা চা করেছিল, তারপরে গরম জল মাই করেছিল, তারপরে এখন আমি ব্রেকফাস্টটা তৈরি করব। আর ও আর বাবা গেছে বাজার করতে। তা বাজার করে আনার পরে আবার রান্না বান্না করব। তা কি করি সারাদিন তোমরা দেখতে থাকো। আর আমি কি ব্রেকফাস্ট করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। নতুন ব্রেকফাস্ট। হ্যাঁ, এটা আমি শুনি আর বলি আমরা গেলি খাওয়াবে, তাই আজকে আবার তৈরি হচ্ছে। আমি ভিডিওতে মনে হয় একদিন দেখিয়েছিলাম, তা ওই জন্য আজকে করছি আবার। আর মা এতক্ষণ কিন্তু বাড়ি ফোনে কথা বলছিল, মানে আমাদের সোনা বাবার সাথে, ঠাম্মার সাথে, জেঠিমার সাথে, ছোটো বোনুর সাথে কথা বলছিল। আজকে আবার রান্না টান্না হয়েছে। আর বাড়ি আমাদের ওখানে আজকে রান্না পুজো আছে, তা ওইসব নিয়েই কথাবার্তা বলছিল। আমি করতাম। মা খুব মিস করছে, কিন্তু মানে ডেটটা এমন টাইমেই পড়ে গেছে যে আসতেই হয়েছে, ওই জন্যেই। তা চলো আমি কি ব্রেকফাস্ট করি তোমাদেরকে দেখাই। দেখো এটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে আটা, পেঁয়াজ, লঙ্কা আর ডিম দিয়ে মাখানো, আর নুন হলুদ দিয়ে এটা প্যানকেক টাইপের হবে। তা এটা তোমাদের সঙ্গে মনে হয় আমি আগেও একবার শেয়ার করেছিলাম। তা আমি যেহেতু মাঝে মধ্যেই করি ওই জন্য মা বাবা এসেছে তাই করছি। আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি, আজকে ফ্রাইড রাইস হবে তার জন্যে। তো চলো এখন ব্রেকফাস্টটা তৈরি করে নিই। ফ্রাইং প্যানটা দেখো গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি 1 চামচ মতো দেখো সাদা তেল দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুবই অল্প তেলে হয়ে যায়, ওই জন্যে খুবই হেলদি হয়। আর এই খাবারটা এমনিতেই খুবই হেলদি, আর সব কিছু হেলদি জিনিসই এর মধ্যে আছে। আটা, ডিম, পেঁয়াজ আর নুন হলুদ এইটুকুই শুধু, আর লঙ্কা। ওই জন্যেই খুবই হেলদি হয় এটা। আর এটা কিন্তু ময়দা দিয়েও করা যায়, কিন্তু আমরা যেহেতু ময়দা খাই না ওই জন্যেই আমি সবসময় এটা আটা দিয়েই করি। আর এটা খুবই টেস্টি হয়। আর মাকে বলি মাঝে মধ্যে যে আমি এটা করেছি, তখন মা বলে আমরা যখন যাব তখন এটা করে খাওয়াবে। আর মাও বলছিল যে এটা তো খুবই সহজ, এবার বাড়ি আমি মাঝে মধ্যে করব, কারণ বাড়ি আমাদের সকালে রুটি হয়, তা রুটি করতে অনেকটা সময়ও লাগে। তা যেদিন তাড়াহুড়ো থাকবে সেদিন মা বলল যে এইগুলোই করে নেব, খুবই ভালো হয়। আর বাবাও বলছে যে এটা তো খুবই সিম্পল, তাই জন্যে। তা এবার আমি করে নিচ্ছি। আর আমি যখন করি একটু ছোট ছোট করি, তা এখন একটু বড় বড় করে নিলাম। আর দেখো ফুলে উঠছে কত সুন্দর। আর আমি উল্টে দিয়েছি এটা, আর অল্প আঁচে আমি ভেজে নেব, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি ব্রেকফাস্ট তৈরি করতে করতে দেখো বাজার থেকে চলে এসেছে ও আর বাবা। আর দেখো আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম আর মাটন, শসা, ধনেপাতা এগুলো এনেছে, মানে যেগুলো আমাদের দরকার। তা মাটনটা এখন একটু ঢেলে নেব, এখানে ঢেলে রেখে দেবো। আর মাকে বললাম ঢালতে, দেখো মা ঢেলে নিয়েছে। আর এটা এইভাবেই থাকবে, এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। আর দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করে নেব। আর বাবা আর ও দেখো খেতে বসে গেছে, বাবা তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আর মা আর আমি এবার খাবো এটা। আর এখন দেখো দুপুরে রান্না বান্না হবে, তার জন্য দেখো মা সব মশলাপাতি আমাকে কেটে দিচ্ছে, আর আমি রান্না বান্না আজকে করব। আর আজকে হবে ফ্রায়েড রাইস আর মাটন কষা। তার জন্য দেখো ভাতটা আমি করে নিয়েছি আগে, যে চাল ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই আর মশলা দিয়ে। আর এইদিকে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। দেখো মাটন কষার জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি। আর আলুটা আমি দেবই মাটনে, আলুটা না দিলে ভালোই লাগে না। আর যে কোনো
মাংসে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। এদিকে দেখো মাটনটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে, আর এদিকে দেখো ভাতটাও আমি ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে। আর তারপরে আমি ফ্রায়েড রাইসটা করব। আর এখন দেখো ফ্রায়েড রাইসের জন্যে আমি গাজর, বিনস এইগুলো ভেজে নিচ্ছি। আর ফ্রায়েড রাইস আমাদের সবারই খুবই পছন্দের। আর এদিকে দেখো চাটনিটাও করা হয়ে গেছে। আর ফ্রায়েড রাইসটা ওই জন্যেই করছি, যেহেতু সবাই একটু পছন্দ করে ওই জন্যে। আর বাবা খুব একটা বেশি পছন্দ করে না, হয়তো অল্প খাবে, তাই জন্য আমি একটু সাদা ভাতও বসিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে ফ্রায়েড রাইসটা আমি করে নিচ্ছি। আর আজকে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি নিজেই করছি। আর আমি বললাম যে মা যেহেতু কালকে অনেকটা কষ্ট করে এসেছে, ওই জন্যেই আমি সব রান্নাবান্না করব। আর অনেকবার মানে বেশিরভাগ টাইমে যখন মা আসে মাই রান্নাবান্না করে, আমাকে রান্না করতে দেয় না। আর ও দেখো চলে এসেছে এখন। আর ও যখন আমি মাটনটা রান্না করছিলাম ও একটু হেল্প করছিল আমাকে। আর এখন স্নান করে চলে এসেছে আর দেখছে আমার রান্নাবান্না কত দূর কী হলো সেটাই দেখতে এসেছে। আর দেখো এখন আমি কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখন দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি আর পুজোও দিয়ে নিয়েছি। আর ও এদিকে কাজ করছে অফিসের কাজ। ওর মানে কাজের ছুটি নেই, ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল আজকে, ওই জন্যেই কাজ করছে। তা কী রান্নাবান্না করলাম চলো দেখি। দেখো আজকে রান্নাবান্না একদম সিম্পল হয়েছে, ফ্রায়েড রাইস আর মাটন কষা, আর এদিকে হয়েছে টমেটোর চাটনি, স্যালাড। এইগুলোই আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো এবার আমরা লাঞ্চ করব। আর ও দেখো এখানে কাজ করছে আর মা বাবা দাঁড়িয়ে আছে। এবার আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করে নেব। চলো দেখতে থাকো ভিডিওটা। আর কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই করে জানাবে। আর দেখো মা সব কিছু সবার মানে বেড়ে দিচ্ছে। আর এই কাজটা আমি পারি না, ওই জন্য মাকেই আমি বলি। আর এবার আমাদের দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর সবাই বসে আছে এখানে। মা খাচ্ছে আমলকি, ও খাচ্ছে, আর ওদিকে ফোনে কথা বলছিল। তো সবাই মিলে অনেক গল্প করলাম, মানে সারাদিন বাড়িতেই যেহেতু সবাই ছিল ওই জন্য খুবই ভালো লাগছিল। তো ওকে আমি বলেছিলাম যে ওয়ার্ক ফ্রম হোম নিতে, যাতে মানে আমরা সবাই একসঙ্গে আনন্দ করতে পারি। ওই জন্যেই একজন বাড়ি না থাকলে একদমই ভালো লাগবে না, ওই জন্যেই। তা আমরা এখন দেখো একটু গল্প করছি। আর আমার জামা কাপড়ও মেলতে হবে, জামা কাপড়ও আছে। তা আমি খাওয়া দাওয়ার পরেই ভেবেছিলাম জামা কাপড় মেলতে যাব। তা চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আমি দেখো এইমাত্র ছাদে চলে এসেছি আর এবার আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নেব। আর দেখো মা বাবা এসেছে, এখানে বসে আছে। আর এখন একটু রোদটা কম আছে, তা দেখা যাক, যা রোদ হবে তাতে একটু শুকোবে। তা আমি জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নিই। এখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি। আর এখন একটু রোদটা কম আছে, একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু একটু আগে প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য ছাদ থেকে প্রচণ্ড গরম উঠছে। আর মা বাবা বলছে যে এই যে ফ্ল্যাটগুলো হয়েছে, এই ফ্ল্যাটগুলো যখন মা বাবা প্রথমবার এসেছিলো তখন একদমই হয়নি, তাই জন্য বলছে এত মানে তাড়াতাড়ি কী করে হয়ে গেল। আর মা বাবা যেহেতু অনেক দিন পরে এসেছে ওই জন্যে, তাই ফ্ল্যাটগুলো সত্যি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, রং করাও হয়ে গেছে। তা মা ওইগুলোই দেখছিল, মা বাবা সবাই। আর ছাদে যেহেতু ছাদ থেকে মানে তাপ উঠছে ওই জন্য প্রচণ্ড গরম লাগছিল। আমি এইটুকু মানে 10 মিনিট মতো ছিলাম, তার মধ্যেই পুরো ঘেমে গেছি, এতটাই গরম লাগছিল। আর এই দুদিন খুবই গরম পড়ছে আমাদের এখানে। আর মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওই জন্যেই আরও গরমটা বেশি। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই। আর রোদ নেই, রোদ হয়তো একটু পরে হতেও পারে। আর যদিও রোদ না হয় তবুও শুকিয়ে যাবে জামা কাপড়, এতটাই তাপ ছাদের উপরে। মায়েরও প্রচণ্ড গরম লাগছিল, মা বলছে মানে মনে করছিল যে ছাদে এসে একটু হাওয়া হবে হয়তো, কিন্তু ছাদে এসে আরও প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে ঘরে ফ্যানের তলায় থাকাই যেন ভালো হবে। আর মা এই দিকের যে ফ্ল্যাটগুলো হচ্ছে ওইগুলো নিয়ে বলছিল, এগুলোর ফ্ল্যাটগুলোও তাড়াতাড়ি হয়ে গেছে সেটাই বলছিল মা। আর আমাদের বিকালবেলা একটু ঘুরতে যাওয়ারও প্ল্যানিং হচ্ছিল। তা প্রচণ্ড গরমের জন্যে মানে একবার যাব না এরকম হচ্ছে। আর ও যেহেতু অফিসের কাজ করছে, ওর কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে হয়তো আমরা যেতে পারবো, কোথাও বেরোতে পারবো। আর যেহেতু মেঘলা করে আছে মনে হচ্ছে যে ঝড় হতে পারে, ঝড় বৃষ্টি এই সমস্ত কিছু হতে পারে। আর যেহেতু আকাশটা একদম গম্ভীরভাবে আছে, তা দেখা যাক, যদি ওর কাজটা হয়ে যায় আর আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাব।
আর মা বাবা যেহেতু কালকে সকালেই চলে যাবে, বাবার কাজ, অনেক কাজ, মানে এই সময়টা আসার কোনো উপায় নেই। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম এই চৈত্র মাসে প্রচণ্ড কাজ থাকে, ওই জন্যই বাবা বলছে যে কালকে সকালেই চলে যাবে। আর গতকাল যেহেতু মা বাবার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর অনেক দিন পর বাইরে বেরিয়েছে, মানে এতদিন পরে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে, তো আমি ওই জন্য বলছিলাম যে একটু রেস্ট নিয়ে নিন। আর এবার আমরা ঘরে যাব, চলো ঘরে যাই। আর দেখো ঘরে এসেই দেখি ও আইসক্রিম এনেছে আমাদের সবার জন্যে। আর দেখো মা বাবা নিচে বসে আছে, আর মেঝেতে বসলে একটু ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্যে। আর দেখো আইসক্রিম এনেছে, 2টো বাটারস্কচ আর 2টো নলেন গুড়। আর নলেন গুড়টা আমার খুবই ভালো লাগে, নলেন গুড়ের আইসক্রিমটা খুবই টেস্টি, আর বাটারস্কচটাও ভালো লাগে। তা মা বাবাকে এই বাটারস্কচটা দিলাম, আর আমরা 2টো নলেন গুড়ের আইসক্রিমটা নিলাম। আমার দুটোই ভালো লাগে খেতে, আর ওইটা যেহেতু বেশি ভালো লাগে ওই জন্য মাকে দিলাম। আর ও এটা মাকে দিচ্ছে আবার নলেন গুড়ের আইসক্রিমটা। তা মা বলছে যে মা যেটা খাচ্ছে মানে বাটারস্কচটাই বেশি ভালো লাগছে। আর যেহেতু ফ্যান চলছিল ওই জন্যে আমি এখানে কোনো কথা বলতে পারিনি, ভয়েস ওভারেই সব কিছু বলতে হচ্ছে। আর পাশে কীর্তন হচ্ছিল, বা কীর্তন বা অষ্টম প্রহর এসব টাইপের কিছু হচ্ছিল, ওই জন্যে প্রচণ্ড আওয়াজ মাইকের, ওই জন্যে আমার সবটা ভয়েস ওভারেই কথা বলতে হয়েছে। তো চলো আমরা আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আবার কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আর দেখো আবার ও টক দই এনেছে, এখন লস্যি তৈরি করবে। তা মানে মা বাবা আসার পরপরই ও সব কিছু আনছে, যেগুলো মানে আমরা খাই সব সময়, মা বাবা অতটা মানে খায় না, বা ওখানে অতটা পাওয়া যায় না সব কিছু, আর মা বাবা নিজেরই ভালো লাগে না ওই সবগুলো করে খেতে। তা ওই জন্যেই যেগুলো আমরা ভালোবাসি বা আমরা ভালো খাই সেইগুলোই ও করে করে খাওয়াচ্ছে। তা দেখো এখন টক দইটা গ্লাসের মধ্যে নিয়ে নিল, তারপরে চিনি আর বিট নুনটা এর মধ্যে দিয়ে দেবে এখন। আর এটা আমরা মাঝে মধ্যেই খাই গরমকালে, খুবই ভালো লাগে। আর লস্যিটা তো এমনিতেই খুবই ভালো লাগে, শরীরটা ঠান্ডা হয়ে যায়, তা ওই জন্যেই ও করছে। আর এটা দেখো সেই মেশিনটা, এটা আমাকে উত্তম মণ্ডল দাদাভাই গিফট করেছিল, তাই মেশিনটা কিন্তু খুবই কাজের। আর এটা দিয়েই কিন্তু কফি তৈরি করে খাওয়া হয়, কিন্তু আমরা খুব একটা খাওয়া হয়নি এখনও, একদিন আমি কফি করেছিলাম। আর এই লস্যিটাও করছে, তো এটা দিয়ে খুবই ভালো হবে মনে হচ্ছে। দেখো কত সুন্দর, একদম মানে দোকানের লস্যির মতো ফেনা হয়ে যাচ্ছে, আর খুবই টেস্টি হয়, যত ফেনা হয় খুবই টেস্টি হয় এটা। আর গরমকালে কিন্তু এরকম লস্যি খেতে খুবই ভালো লাগে, গরমের দুপুরে বিশেষ করে। আর কলকাতায় যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই এটা খেতেই হবে, কোনো উপায় নেই এরকম। আর এই যে গ্লাসগুলো দেখছো, এগুলোও কিনে এনেছিল 4টে গ্লাসে করে খাওয়ার জন্যে, তাই গ্লাসের মধ্যেই ও টক দইটা নিয়ে নিচ্ছে, আর এতে চিনি আর বিট নুন দিয়ে এতেই ও ফোমটা তৈরি করবে। দেখো বিট নুনটা এর মধ্যে দিয়ে দিল, আর চিনি দেবে, আর এর মধ্যেই ফোমটা তৈরি করবে। পুরো এটা দোকানের মতো টেস্ট হয়, আর আমার মনে হয় ঘরের তৈরি জিনিসই বেশি ভালো লাগে, আমার কাছে বিশেষ করে এরকমই মনে হয়। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা তো খুবই আনন্দ করলাম, খুবই মানে দুজন থাকি সব সময়, আর বেশিরভাগ টাইমে তো আমি একা থাকি, আর ও তো সন্ধ্যের পরে আসে বাড়িতে। আর মা বাবা আসার পরে সত্যিই খুবই ভালো লাগছে। আর আপন মানুষ মানে দূর থেকে যখন আসে এমনিই মনটা ভালো হয়ে যায়, আর কথা বলতে পারলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি কিন্তু বেশিরভাগটাই ভয়েস ওভার দিতে হলো, কারণ প্রচণ্ড এখানে মাইকের আওয়াজ হচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ও দেখো এইগুলো করতে কিন্তু ও খুবই ভালোবাসে, খুবই আনন্দ করে এটা করছে। আর এবার দেখো সব গ্লাসে ও এভাবে করে নিচ্ছে, আর দেখো পুরো দোকানের মতো হয়েছে লস্যিটা, আর ও নিজেই বলছে এটা 10 টাকা করে গ্লাস। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো বাই।